ফ্ল্যাট কিনে বেকায়দায় পড়েছে একটি পরিবার। আগরতলা 79 টিলা সারদাপল্লী এলাকায় 2023 সালে শিক্ষক গৌর দাস দেব দ্বিতলে ফ্ল্যাট কিনেছেন। সেই বিল্ডিংয়ে আরও 3 পরিবার আছে, একজন রীতা দাস এবং শরবিন্দু বিকাশ দেব। শিক্ষক গৌর দাস দেব অভিযোগ, বিল্ডিংয়ের প্ল্যানের সাথে নির্মাণের কোনো মিল নেই। এমনকি 3 তলা নির্মাণের আগে তাদের সাথে কোনো কথা বলেননি ঠিকাদার সুসেন মালাকার। উপরের নির্মাণের ফলে দ্বিতলের ক্ষতি হয়েছে। এছাড়াও নানা সমস্যায় আছেন এই বিল্ডিং এর বসবাসকারীরা। এদিকে ঠিকাদার সুসেন মালাকার পার্কিং নিয়ে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শিক্ষককে। বিল্ডিং এর নির্মাণ কাজ নিয়ে শিক্ষক আগেই টিআরএর দ্বারস্থ হয়েছিলেন। সেই রায় শিক্ষকের পক্ষেই গেছে। তাই মঙ্গলবার পৌর নিগমের টিম ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখতে আসে। কিন্তু পৌর নিগমের কর্তাদের ভূমিকাও কিছুটা রহস্যজনক ঠেকেছে, কারণ তারা অভিযোগকারীর কথা শুনতে গিয়ে খুবই বিরক্তির ভাব দেখান। বরং ঠিকাদারের প্রতিনিধিদের সাথে তাদের কথাবার্তা ছিল সাবলীল। এখন দেখার বিষয় পৌর নিগম গোটা ঘটনা নিয়ে কি পদক্ষেপ নেয়। এটা অ্যাকচুয়ালি আমরা 2023-এ আমরা পারচেজ করেছি। পারচেজ করার পর এখানে উনি উপরে কনস্ট্রাকশন করেছেন উইদাউট ইন্টিমেশন, আমাদের ইন্টিমেশন ছাড়া, যেখানে আমাদের ডকুমেন্টেশনে আছে দ্বিতলা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটের আমরা করেছি, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে আমাদের ড্যামেজ হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। সেই হিসেবে আমরা যিনি ছিলেন সুসেন মালাকার কন্ট্রাক্টর, ওনার সাথে আমরা কথা বলেছি। যাই হোক, উনি কোনো রেসপন্স করেনি। তো সেই কারণে আমরা মার্চের 1 তারিখে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে কেস করেছি। সেটা আমাদের ফেভারে এসছে। সেই ফেভারের একটা নিউজ হয়েছিল প্রতিবাদী কলম পত্রিকার ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা, নতুন দিশা দিল টিরেরা। সেটার টিরেরার ভার্ডিক্ট অনুযায়ী আজকে মিউনিসিপ্যালিটি নর্থ জোন ভিজিট করলো। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, 1600 স্কয়ার, খতিয়ান নাম্বারটা হচ্ছে 1625, আর আমরা পারচেজ করেছি 57,000 লাখ। তো এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা হলো, খতিয়ান নাম্বার 1625 G+2, এপ্রুভড প্লিন্থ এরিয়া হচ্ছে 456.40 স্কোয়ার ফুট, যেখানে 6.25 গন্ডার মতো। ফ্লোর এরিয়া হচ্ছে 342.30 স্কোয়ার মিটার, যেটা 3684 সামথিং নেরাবোট। পারমিশন কনস্ট্রাকশন 3 ফ্লোরস। টিরেরা যখন এসেছিল, এসে ফ্লোর পেল 4টে, ফ্ল্যাট 9টি ফ্ল্যাট পেয়েছে। ওনার অকুপেন্সি সার্টিফিকেট নেই। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এইরকম, হ্যাঁ, যেটা জিএসআই কোয়ার্টার পাশে আছে। সেটার লেংথ হচ্ছে 43 ফিট 11.95 ইঞ্চ। তো যাই হোক, এই যে ভেরিফিকেশন হলো, তো এখানে ব্যাপারটা হচ্ছে উনি সুসেন মালাকার উনি কিনেছিলেন হরেন্দ্র ভট্টাচার্যের থেকে। আমি দেখাচ্ছি। তো কেনার পর আলটিমেটলি উনি উনার নামে, নিজের নামে করবেন, করে এয়ারপোর্ট যেটা আমাদের সেল ডিড করেছে, সেই সেল ডিডে ওই ভদ্রলোকের নাম মৃত হরেন্দ্র দেবনাথের যে খতিয়ান নাম্বার সেটাই আছে 1625। ল্যান্ড মেজারমেন্ট 0.070 একর্স। হ্যাঁ, এটা কিভাবে হয়? হাউ ইজ পসিবল? এটা তো হয় না, উনার নামে এটা থাকার কথা। এবং আরেকটা লেটেস্ট ঘটনা হচ্ছে, ওই ব্যক্তির নামেই এখনো মৃত ব্যক্তি যিনি ফ্ল্যাটে থাকেন না, উনার নামে এখনো কারেন্টের বিল আসছে। এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছি না। হরেন্দ্র ভট্টাচার্যের থেকে উনি কিনেছেন, খতিয়ান নাম্বার হচ্ছে 1625, এই যে ডকুমেন্টেশন উনার নামে কিন্তু করেননি এখনো। আমরা এখানে উনাকে প্রথমে 1 লাখ টাকা দিয়েছি, যেখানে সিগনেচার করা আছে 1450 বর্গ ফুট, 1320 বর্গ ফুট কার্পেট এরিয়া।
এখানে 9 লাখ টাকা ওনাকে দেওয়া হওয়ার পর এগ্রিমেন্ট করেছে এবং যেটা ব্যাংকে সাবমিট হওয়ার পর আমাদের বাকি লোনটা ওনাকেই দিয়েছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমরা চাইছি মিউনিসিপ্যালিটি সেটা দেখুক যে ল্যান্ডটা অ্যাকচুয়াল কি সেই ল্যান্ডটা কিনা। যেই ব্যক্তির থেকে উনি কিনেছেন সেখানে আছে 3.5 গন্ডা, কিন্তু বিল্ডিং প্ল্যান হচ্ছে 5.25 গন্ডার উপর। তো এটা কিভাবে হয়? তো যেই এখন প্রেজেন্ট সিচুয়েশন যেভাবে বিল্ডিং আছে সেটা থাকার কথা নয়। তো আমরা আমাদের কাগজপত্রে দেখছি তো বাইডি বাই আমাদের এটা পাশে জিএসআই অফিস আছে, সেটারও কিছু পোর্শন এখানে আছে। সেটাই চাইছি মিউনিসিপ্যালিটি এটা দেখুক এটা কি হচ্ছে, মানে ম্যাটারটা অ্যাকচুয়াল ম্যাটারটা কি, জায়গাটা অ্যাকচুয়াল কি ওনার না অন্য কারো। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ঘরে জল পড়ছে এবং ওয়াল কিছু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, ছাদ পুরোটা ছাদই ফেটে গেছে একদম। এটা আমাদের 2 বছর হয়নি, এখনো 2 বছর হয়নি। আর একটা হচ্ছে কার পার্কিং, হ্যাঁ, P3 P1 P2 P1 P2 P3 আপনারা দেখেছেন কোনো মানে মার্কিংই নেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে বিল্ডিং প্ল্যানটার স্টায়ার আছে, আপনাদের এখানে বিল্ডিং ফুটেজে দেখেছেন কি কোথাও স্টায়ার? আপনারা এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এ উনি কনস্ট্রাকশন করে রেখেছে। একটা দুটো 3টে ফ্ল্যাট থাকার কথা, আপনারা দেখেছেন অবশ্যই 4টে ফ্ল্যাট। কার পার্কিং থাকার কথা, কার পার্কিং নেই। এইসব জিনিসটা আমরা প্রথমে তো আমরা বুঝতে পারিনি, হ্যাঁ ঠিক আছে, কারণ এখন আমরা কেসে যাওয়ার পর যতটুকু আমাদের মানে স্টাডি করছি তখন সময় তো আমরা সেই বিষয় ম্যাটারটা জানতাম না। হ্যাঁ, সেই ম্যাটারটা জানতাম না। এবং পাশাপাশি আমি যেমন টিরেরাতে কেস করেছি, পাশের 2 ফ্ল্যাটের ওরা হাইকোর্টে কেস করেছে। এইখানে আমাদের 3টা ফ্ল্যাট বিক্রি করেছে, 3 জনেই হাইকোর্টে কেস করেছি। 3 জনের সমস্যা হচ্ছে, কারোর ঘরে জল পড়ছে, ইউরিনাল পয়েন্ট, এই যে বিল্ডিং এর সাথে আরেকটা এক্সিস্টিং বিল্ডিং উনি অ্যাটাচ করেছেন, ইউরিনাল পয়েন্ট যা আছে সব আমাদের ফ্রন্ট সাইড, যেটা দরজা জানলা খুলতে পারছি না, স্মেল আসছে, যেটা নিয়ে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড, টোডাতে, মিউনিসিপ্যালিটিতে আমি অলরেডি চিঠি দিয়ে রেখেছি। প্রতারণার শিকার হয়েছি আমরা আমাদের রেজিস্ট্রি বাবদ বা এটা আমার নিয়ার অ্যাবাউট 60 লাখ এরকম হবে। উনি প্রায় 52 এরকম আমরা টাকা দিয়েছি। কারণ উনাকে যদি আমরা টাকা না দিতাম উনি তো আমাদের সেল ডিডে সিগনেচার করতেন না, এবং সেল ডিডে সিগনেচার করতেন না যেহেতু উনি সিগনেচার করেছেন। বাইদি ভাই আর একটা ব্যাপার, ওনার ম্যানেজার হচ্ছে সজল দাস, সন অফ লেট মনীন্দ্র চন্দ্র দাস, অ্যাড্রেস হচ্ছে 79 টিলা জিবি রোড, নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই পার্কিং নিয়ে আমাকে রাত 10টার পর ফোন করে আমাকে মার্ডার করার থ্রেট পর্যন্ত দিয়েছেন এই পার্কিং নিয়ে, এবং সেটা আমি রেকর্ডিং যদি মনে করেন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো উনি বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, বিভিন্নভাবে মানে প্রেশারাইজ করছেন।